অয়নজিৎ, তুমি তপশিলায় যে পড়ছো, তুমি কতদিন হচ্ছে তপশিলার সাথে যুক্ত আছো? আমি তপশিলা করছি এই নিয়ে 3 বছর চলছে। আচ্ছা, 3 বছর মানে তুমি এখন আপাতত এই মুহূর্তে 10-এ পড়ছো। তো 8, 9, 10, 8 থেকেই পড়ছো। তো তুমি তোমার সম্পর্কে একটু ডেসক্রাইব করো, মানে তোমার নাম কি, পুরোপুরি তোমার স্কুল কি, বা তুমি কিভাবে তপশিলের সম্পর্কে জানলে, এখানে যে যুক্ত হয়েছো, জয়েন করেছো তপশিলা ফ্যামিলির সাথে, কিভাবে জানলে একটু ডিটেলসলি বলো। আমার নাম হচ্ছে অয়নজিৎ ঘোষ। আমি ক্লাস 10-এ পড়ি এবং সাউথ সেন্টার স্কুলে পড়ি। তো যখন তপশিলায় কোচিং সাউথ সেন্টার স্কুলের পাশে ছিল, তো আমার গার্জেন সেখানে গিয়ে মানে কন্ট্যাক্ট করে এবং সেখান থেকে আমি তপশিলায় কোচিং ব্যাপারে জানতে পারি এবং জয়েন। তো তুমি এখানে যে 3 নম্বর বছর পড়ছো, তোমার অবশ্যই যে কোনো স্টুডেন্টের একটু গ্রোথ হচ্ছে দেখে তবেই সেখানে থাকে। তো তোমার অল্প একটু কি মনে হয়েছে তোমার গ্রোথ হয়েছে? অল্প একটু হলেও হয়েছে গ্রোথ? না, গ্রোথ বলতে গেলে অনেকটাই হয়েছে। আর যেমন পড়াশোনা দিক থেকে হয়েছে, প্লাস নর্মাল যে সামাজিকভাবে হয়েছে, মানে কি বলবো, পার্সোনালি যেটা বলা। তো তুমি যদি এই তপশালের পঠন পাঠন সম্পর্কে একটু ডিটেলসে বলো, মানে এখানে ক্লাসে ঢোকার আগে থেকে শুরু করে ক্লাস থেকে বেরিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত এখানকার পুরোপুরি যে সিস্টেমেটিক হয়ে রয়েছে, সেটা যদি একটু ডিটেলসে বলো, তো বাকিদের একটু সুবিধা হবে যারা দেখবে তোমার ভিডিও। তো এখানে হচ্ছে ক্লাসের মানে পুরো একদম ফুল সিকিউরিটি থাকে, সিসিটিভি থাকে। প্লাস এখানে হচ্ছে যখন আমরা ঢুকবো কোচিংয়ে, সেই সময় ফোন করে দেওয়া হয় বাড়িতে যে আমরা পৌঁছে গেছি। আর বেরোনোর আগে ফোন করে দেয় যে আমরা বেরোচ্ছি। আর এখানে পুরো ফুল একদম রেস্ট্রিক্টেড রাখা হয়, রেস্ট্রিকশনে। আর পড়াশোনার দিক থেকে এটা মানে কোয়ালিটি খুবই ভালো, আর আরও গ্রো হচ্ছে। তোমার কতগুলো সাবজেক্ট, মানে ক্লাস 10 মানে 7টা সাবজেক্ট, তো 7টা সাবজেক্টে কতজন টিচার্স রয়েছে? আমাদের 7টা সাবজেক্ট 7টা টিচারই আছে। 7জন আলাদা পারদর্শী টিচার, তাই তো? মানে 7টা সাবজেক্টে 7জন আলাদা আলাদা পারদর্শী টিচার দায়িত্ব রয়েছেন। তো তোমার এখানকার পঠন পাঠনের যে পদ্ধতি, সেটা তোমার কি মনে হয়? এখানে কি নর্মাল স্কুল টিচার, নর্মালি আমি সবার কথা বলছি না, তো যেমন কিছু টিচার আছেন দায়িত্ব পালন করার জন্য শুধু পড়ান, বা জাস্ট ইনস্টিটিউট থেকে তপশিলা থেকে ফিস পান তাই পড়ান, এই রকম মনোবৃত্তি রেখে পড়ান, নাকি এক একজনের যদি প্রবলেম হয়, একটা ব্যাচে 10 জন করে তো থাকে, তো সবাই তো সমান একই মেন্টালিটির নয়, বা একই রকমভাবে পড়া নিতে পারে না। তো যখন কেউ পড়া নিতে পারছে না, তখন কি তাকে অ্যাভয়েড করা হয়, নাকি সবাইকে মজাদার ছলে পড়াটা মাথায় ঢুকিয়ে দেওয়াই একজন টিচারের কর্তব্য, এই রকম কথা মাথায় নিয়েই টিচাররা পড়ান? কি মনে হয়, একটু যদি ডিটেলসে বলেন। না, যদি এখানে কোনো স্টুডেন্টের ঘাটতি থেকে যায় বা হয়তো ক্লাসে এলো না বা কিছু বুঝতে পারলো না, সেই সময় যদি বলা হয়, তো সঙ্গে সঙ্গে সেটা বুঝিয়ে দেওয়া হয়। যদি তাও বুঝতে না পারে, তো এক্সট্রা ডেট দেওয়া হয়, ডেট দিয়ে আলাদাভাবে ফুল একদম মজারভাবে মজার ছলে এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দেওয়া হয়। তো তোমার এখানে যে সিস্টেমটা মেনটেন করার জন্য, মানে পুরো তোমাদের পঠন পাঠনের মেনটেন করার জন্য যে সমস্ত ম্যানেজমেন্ট ম্যাম রয়েছেন, তাদের সম্পর্কে যদি একটু বলো, তাদের বিহেভিয়ার কেমন? তারা, মানে কারণ একজন বাচ্চা ছেলে, 5, 6-এ পড়া ছেলে, সে এই মুহূর্তে পড়তে পড়তে চারিদিকে যাদের দেখছে, তাদের দেখে তো কিছু না কিছু শিখবে। তো সবসময় বলতে গেলে একজন টিচার তো সবসময় সামনে থাকেন না, ম্যানেজমেন্টের ম্যামরা কন্টিনিউয়াসলি তাদের পিছনে পড়ে থাকেন। তো তাদের বিহেভিয়ার সম্পর্কে যদি তোমরা একটু বলো। তো এখানে ম্যানেজমেন্টের ইয়েটাও ভালো দিদিরা। যদি কোনো আমাদের প্রবলেম হয়, সেগুলো তারাই দেখে। প্লাস যদি পড়াশোনার কোনো কিছু ইয়ে হয়, মানে হয়তো নোটস টোটস পেলাম না, তো তাদের কাছে বললে তারা জোগাড় করে দেবে। মানে আর ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়, হ্যাঁ, নাকি ইমিডিয়েট অ্যাকশন। হ্যাঁ, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়। তো তুমি যে এখানে পড়ছো, তোমার কি মনে হয় এখানে কোনো, মানে জটিল টপিক বা কনসেপ্ট খুবই মজাদার ছলে, মজাদার পথে মাথায় ঢোকানো হয়? এখানে কোনো কি টিচার এরকম আছেন? হ্যাঁ, এখানে আছে 2-3 জন আছেন যারা, যদি কিছু হয়তো খুব কঠিন কিছু একটা জিনিস আছে, তো সেটাকে পুরো একদম মানে জলের মতো একদম পুরো বুঝিয়ে দেবে মজার ছলে, কিছু এক্সাম্পল দিয়ে বা কিছু লাইভ এক্সাম্পল দিয়ে দেওয়া হবে। আর যেটা মেন প্রশ্ন, একজন ছেলে যখন, ছেলে বা আমি একজন ছাত্র ছাত্রী যখন বড় হচ্ছেন, তার পড়াশোনার পাশাপাশি সামাজিক চিন্তাভাবনা কি হওয়া উচিত, বা নৈতিকতা কি হওয়া উচিত, সেগুলো শেখা উচিত। তো সেগুলো শেখার জন্য কি কোচিং থেকে, মানে তপশালা থেকে কোনো হেল্প তোমরা পাও, মানে ক্লাসে টিচার্সরা এই সামাজিক যে সমস্ত ঘটনা ঘটছে, যেমন তোমার অভয়াকাণ্ড গেল, বা এই যুদ্ধ পরিস্থিতি, বা চারিদিকে যা কিছু ঘটছে, এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত সমস্যা নিয়ে সমাধানের কোনো পথ বা এরকম কোনো আলোচনা কি হয় আদৌ? তো এখানে, হ্যাঁ, এখানে লাইফ অ্যাডভাইস দেওয়া হয় বা সমাজে কীভাবে চলতে হয়,
তার অ্যাডভাইসগুলো দেওয়া হয় ক্লাসের মাঝখানে মাঝখানে। তো যেমন এই রিসেন্ট হলো মক ড্রিল হলো, ইন্ডিয়া পাকিস্তানের হচ্ছে। তো তার ক্ষেত্রেও কিছু কিছু কথা আমাদের বলা হয়েছে যে এই সময় কী কী করতে হবে বা কী করা উচিত বা কী করতে নেই, সেগুলো করতে হয়, সেগুলো বলা হয়। এরকম অনেক কিছুই বলা হয়। আচ্ছা, তো মানে নৈতিকতা নিয়ে বা জীবনে কিভাবে চলা উচিত বা বন্ধুদের পাশে বা বিপদে কারো কোনো যে কোনো আননোন মানুষের পাশে কিভাবে থাকা উচিত বা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা হয় হয় হ্যাঁ, এখানে সাইড থেকে আমি 3 বছর আছি। তো দেখছি যে হয়তো কয়েকজন থাকে যারা মানে যাদের বাড়িঘর নেই, তাদের এখান থেকে মানে বিয়ে করে ডোনেট করে সব দেওয়া হয়। যেমন আগের বছর হয়েছিল জামা কাপড় দেওয়া হয়েছিল, প্লাস খাবার খাওয়ানো হয়েছিল। তো এখান থেকে মানে লাইভ, তোমরাই সবাই মিলে দায়িত্ব নিয়ে করেছিল এটা? হ্যাঁ, আমরা কোচিং থেকে যারা আছে তারা নিয়ে গেছিলাম, প্লাস টিচারও ছিল কজন। তো সবাই মিলে সেগুলো নিয়ে করা হয়েছিল। আর পুরো দায়িত্ব সহকারে সবাইকে খাওয়ানো হয়েছিল, প্লাস জামা কাপড় দেওয়া হয়েছিল। আচ্ছা, তো বর্তমানে এই যে তুমি যে কথাটা এক্ষুনি বললে যে এই যে আহ, যারা দুস্থ বা যাদের সাহায্যের প্রয়োজন আছে, পাশে দাঁড়ানোর মানুষের প্রয়োজন আছে, তাদের পাশে তোমরা দাঁড়িয়েছো, এটা কি মোটিভ রেখে? যে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে নিজের নাম কেনার উপলক্ষে, নাকি মানুষের পাশে দাঁড়াতে শেখা এই উপলক্ষে? এই সম্পর্কে যদি একটু বলো। মানে তোমরা যখন কাজটা করছো তখন কি ভিডিও, ফটো এইসব কিছু করা হয়েছিল খুব, যেগুলো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে? এইরকম কোনো মোটিভ মোটিভ কি ছিল কাজে? আহ, এখানে আপনারা সার্চ করে দেখতে পারেন বা কোনো ফটোই পাবেন না, কারণ এটা আমরা পুরোপুরি নিজের দায়িত্ব করেছি, প্লাস লোকেদের হেল্প করার জন্য করেছি, এটা পপুলার করার জন্য। তোমরা নিজেরাও শেখার চেষ্টা করছো মানুষের হ্যাঁ। কাছে কিভাবে দাঁড়ানো যায়। হ্যাঁ, তো মানুষ হিসাবে দাঁড়ানোর জন্য এটা করেছি। যদি ওরকম পপুলার করে করা যেত তাহলে এখন ইন্টারনেটে সেগুলো অনেক ভাইরালি হতো। হ্যাঁ। তো আমরা ওইগুলো করা হয়নি, আমাদের নিজের মোটিভ ছিল যে হেল্প করবো তাদের। মানুষের পাশে তোমরা দাঁড়ানো, হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানো নিয়ে আমাদের এটাই মোটিভ ছিল। তো তাই জন্য আমরা এগুলো করি। মানে কোনো নাম কেনা বা এরকম কিছুর জন্য নয়। আচ্ছা, লাস্ট প্রশ্ন, তোমার এখানে কি মনে হয় যে তপশালায় এই জিনিসটা আছে আমার ভালো লাগছে না, বা এই সিস্টেমটা আমার ভালো লাগছে না, এগুলো চেঞ্জ হলে বা অন্য কোনো জিনিস আনলে তপশালয়ের স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে? তুমি সমস্ত ছাত্রের কথা, ছাত্রছাত্রীর কথা ভেবেই বলবে যে এই জিনিসটা চেঞ্জ হলে তপশালয়ের খুব উন্নতি হবে এবং তপশালয়ের ছাত্রছাত্রীদের খুবই হেল্প হবে বা তাদের সুবিধা হবে, এরকম কিছু আছে? আহ, আমার যতদূর মনে হচ্ছে যে কোচিং আগে যেমন ছিল ভালো ছিল, এখন প্লাস আরও গ্রো হচ্ছে। তো এরকমই যদি চলতে থাকে তো আরও গ্রো হবে, এডুকেশন কোয়ালিটির দিক থেকে বলো বা নর্মাল দিক থেকে, রুম রুম ম্যানেজমেন্ট বা স্টাডি ম্যানেজমেন্টের দিক থেকে এরকম যদি চলতে হয় আরও গ্রো হবে। থ্যাংক ইউ অরঞ্জিত। আর তোমরা যেভাবে পাশে আছো বা তোমাদের গার্জিয়ানদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমার মা বাবা। তো তোমরা পাশে ছিলে বলেই তপশালায় এতটা গ্রোথ করতে পেরেছে। আশা করছি তোমরাও এমনই আমাদের পাশে থাকলে বা তপশালার পাশে থাকলে আরো অনেক গ্রোথ করবে। আর তোমার রিভিউ সত্যি বাকি, মানে তুমি কি অনেস্টলি রিভিউ দিয়েছো তো, যা কিছু বলার। তো তোমার রিভিউ বাকি অনেক স্টুডেন্ট আছে বাইরের, তারাই মেনলি তপশালা সম্পর্কে জানতে চাইছিল, যে কারণে আমাদের এই রিভিউ ভিডিওগুলো বানানো। তো তোমার রিভিউ ওদের জন্য অনেক এফেক্টিভ হবে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যদি আর কিছু বলার থাকে তো আছে আর কিছু বলার? আচ্ছা, তো থ্যাংক ইউ অঞ্জিত, এই পর্যন্ত।